দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি এই যে আমানুল্লাহপুরের বিশিষ্ট আম বাগানে। এখানে আমরা আম চাচি চাচার সাথে দেখবো যে তিনি কিভাবে সুনামের সাথে আমের ব্যবসা করে আসছেন দীর্ঘ ৩৫ বছর ধরে। কোথাও কোথাও পাওয়া গেছে ৩৪ বছর। তোমরা কন্থাই চাও কি কি নিবা আমার কাছে? ও মালিক মাসির ৭০ ওর টিভি দামি যাবো তোমার দাও। চাচা এই আম বাগান কি তোমার? এই যে বড় আম বাগান দেখা যাচ্ছে কি তোমার না অন্য? তা চাচা এই আম গাছ কি তুমি বেচবা? বাড়ার কথা কছো আম গাছ বেচবো? আম বেচবো? আমি কি আম গাছ বেচার জন্য আইস তোমার এই নিয়ে আইস? এই যে গাছ, এই গাছের আমি নাম দিচ্ছি শাইনির মার হাতুই গাছ। শাইনির মার হাতুই গাছ? হ্যাঁ, শাইনির মার হাতুই গাছ। বুঝলাম না তো চাচা, এর রহস্যটা কি একটু বুঝাই বলেন। এই যে গাছে একদিন শাইনির মা এসে আম পাড়তে লগিদি, সে লগিদি খোসা মারতেই আছে ও শালা, সরি ও শালি মতো আমি ফাটি পারতে পরে একটা আম পড়েছে তার মাথায়, সে আম ড্রপ করে আবার দিতে হাঁটুতে দিল। এইরকম করি এইরকম করি আরেকটা আম গাছ বড় হলে মাথায় বুঝতে হবে। এই গাছের জাতের নাম দিছে আমি কমলা। কি কোন চাচা? আগে শুনলাম ওই নাম, এখন আবার শুনতেছি এই নাম। তার রহস্যটা খুলি কই তারি। বাবু আমার কাছে আমনি ড্রাইভার দিতেছে, ড্রাইভারটা সে ড্রাইভার দিতে আমরা খাইতেছে দাঁত গাছ দুখন মেরা ভাই। নাম দিছে আমি করিম কেন খানাই। সে আবার কেমন কথা? করিম কেন খানাই? করিম কিভাবে খানাই করলো? করিম সেদিন আম পাড়তে, সেদিন না সামনে বছর আম পাড়তে দেখতেছে মাথায় সোজা ঘুরে গেছে খানা ওর এক পাগল ভেঙ্গি। করিম যখন ক্যালটা ধরতেছে সে খানায় ঘুরে গেছে তার গাছের নাম দিছে করিম কেন খানাই, বুঝছো? প্রায় ৩৫ বছর ধরে কুখ্যাতি শহীদ এই ব্যবসা করে আসতেছি। আপনি কোন খাতি করেছেন? খাতি না বাবা, বিখ্যাত শহীদ মতান্তরে